ভিডিওর টাইটেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে হচ্ছে আর আজকে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম অ্যান্ড ঘুরতে গিয়ে কি করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে এই ভিডিওটি। তো আমরা হচ্ছে রাতের বেলা ডিনার করার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম ঈশ্বরদী RRP রুফটপ রেস্টুরেন্টে। পাবনার ঈশ্বরদী উপজেলার মধ্যে আমার মনে হয় এই একটাই এমন একটি জায়গা যেখানে কিনা আমরা এক ছাদের নিচে সবকিছুই পেয়ে যাব। এখানে খাওয়া দাওয়া সহ কাঁচা বাজার, জুয়েলারি, কসমেটিক, চাউল ডাউল সহ আরও সব কিছুই পেয়ে যাব যা কিনা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়ে থাকে। তো শুরুতেই আমরা একটা কসমেটিকের দোকানের মধ্যে চলে গিয়েছিলাম আর এখান থেকে কিছু জিনিস আমরা ক্রয় করেছি। এই ঝুমকোগুলো তো হচ্ছে প্রত্যেকটা মেয়ের আবেগ। সত্য কথা বলতে আমার কাছে এই ঝুমকোগুলো অনেক বেশি ভালো লাগে, তবে আজকে আমি এখান থেকে কোনো ঝুমকোই নিইনি, আমি অন্য কোনো জিনিস নিয়েছিলাম। আর এদিকে আমার ছেলে মেয়ে তো উপরে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল, বারবার এসে আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমরা কখন যাব উপরে, কখন আমরা রেস্টুরেন্টে যাব। তবে ওর বাবা এখনও আসেনি, আমি শুধু ওদেরকে বলে বলে রাখতেছিলাম যে তোমার বাবা আসলে তারপরে আমরা একসাথে উপরে গিয়ে ডিনার করব। আর এরই ফাঁকে আমি প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম। তবে আমি মনে মনে ভাবতেছিলাম যে আপনাদের ভাইয়া আসলে পরে আমি কিছু একটা আপনাদের ভাইয়ার থেকে কিনে নিবই আজকে। আমি জানি না আপনাদের ভাইয়া কি করবে, তবে আপনারা দেখতে থাকুন। আমাদের ঈশ্বরদীতে এরকম একটা শপিং মলের খুব দরকার ছিল আমি মনে করি। ওই দিন যেহেতু দিনের বেলা খুবই বৃষ্টি হচ্ছিল ঈশ্বরদীতে, এজন্য আমরা দিনের বেলায় বের হতে পারি নাই, আমরা রাতের বেলায় চলে এসেছি। আর এদিকে আপনাদের ভাইয়া অফিস থেকে বেরিয়েই হতে পারতেছিল না, এজন্য আমরা একটুখানি সময় পেয়েছিলাম আর এই সময়ের মধ্যেই আমরা ঘুরে ঘুরে সব কিছুই দেখতেছিলাম। এখানে আমরা একটা কসমেটিকের দোকানে চলে এসেছি আবারও। এখানে একটা আই প্যালেট দেখতে পেলাম, আসলে এই জিনিসটা আমার কাছে খুবই আনকমন লেগেছিল। তারপরে আমি যা দেখলাম সেটা আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারতেছিলাম না। এখানে তো কেক বানানোর জন্য সব ধরনের সকল আইটেম আপনারা পেয়ে যাবেন, কেকের মোল্ড সহ আরও অন্যান্য যেসব জিনিসপাতি লাগে সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে এখানে ভাইয়ারা কেকের মোল্ডগুলো সাজিয়ে রেখেছে, নিজেদের কিচেন রুম সাজাতে বা ডেকোরেট করার জন্য অনেক কিছুই পেয়ে যাবেন এখানে। পাশাপাশি কেকের এই জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে, যেহেতু আমি একজন হোম বেকার। ইতিমধ্যেই অনেক সময় পেরিয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া আমাদের মাঝে চলে এসেছে আর আমরা এখন চলে যাচ্ছি মোস্ট ভাইরাল সেই জায়গাটায়, যেই জায়গাটা কিনা অনেকবার ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে, সেখানে সবাই যাচ্ছে। এরপরে এখানে পৌঁছে তো আমরা অবাক হয়ে গেছি, এত সুন্দর একটা জায়গা এতদিন কিনা আমরা ফোনে দেখে এসেছি আর এবার হচ্ছে বাস্তবে দেখলাম। এক মুহূর্তের মধ্যে যেন সবকিছু বদলে গেল। ঘুরতে যান বা খাইতে যান বা কেনাকাটা করতে যান, সবকিছুর জন্যই কিন্তু পারফেক্ট একটা জায়গা ছিল এটা। এই জায়গায় আসবো আর ছবি তুলবো না, এটা তো হয় না। তো যার যার মতো সবাই ছবি তুলতে লেগে গেল। আর এইখানে হচ্ছে বাচ্চাদের জন্য একটা স্পেস আছে, এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে। দেয়ালের মধ্যে নানান ধরনের পেইন্টিং করা আছে। আমার বাবু তো হচ্ছে ওখান থেকে আসতেই চাচ্ছিল না, ও নাকি ওখানেই থেকে যাবে। আসার সময় অনেক জোর জুলুম করে ওকে নিয়ে আসা হয়েছে, ও অনেক কান্না করতেছিল ওখানে থাকার জন্য। তবে আমরা যেহেতু অনেক রাত পর্যন্ত ওখানে ছিলাম, এরপরে আপনাদের ভাইয়া আমাদের জন্য খাবার অর্ডার করলো। তো খাবার আসতে আরো 20 মিনিট দেরি ছিল। এইদিকে খাবারের মেনু নিয়ে মানহা তো অনেক টেনশনে পড়ে গেল। ও আসলে বুঝতেছিল না যে ও কি খাবে, ও হচ্ছে শুধু জিজ্ঞাসা করতেছিল এটা কি ওটা কি। আসলে ছোট মানুষ তো, ও ওইভাবে পড়তে পারে না, ছবি দেখে শুধু বোঝার চেষ্টা করতেছিল যে কোনটা কোন খাবার। ছোট হলেও মাশাআল্লাহ আমার মেয়েটা অনেক অ্যাক্টিভ। সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, ও যেন সব সময় এরকম হাসি খুশি থাকে আর সুস্থ থাকে। আর হ্যাঁ, আপনাদের ভাইয়া কিন্তু আমাকে কোনো কিছুই কিনে দেয়নি, শুধু আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর আলহামদুলিল্লাহ এতেই আমি অনেক হ্যাপি। কারণ আমি মনে করি আমি যা পাচ্ছি এটাই বা কয়জন পায়। আসলে বাংলাদেশে অনেক পুরুষই আছে যারা হচ্ছে বউকে নিয়ে বের হয় না, ঘুরতে যায় না বা খাইতে যায় না। তো সেই দিক দিয়ে বিবেচনা করতে গেলে আমি কিন্তু অনেক কিছুই পাচ্ছি। অবশেষে আমরা বিরিয়ানি অর্ডার করি 4 প্লেট, সাথে ছিল ফ্রাইড রাইস, চিকেন বারবিকিউ অ্যান্ড নান রুটি। ছেলে অবশ্য নান রুটিটা অনেক পছন্দ করে, এজন্য ও এটাই নিয়েছিল। আমার কাছে এখানকার খাবারের টেস্ট কিন্তু অনেক ভালো লেগেছে। আপনারা যারা এখানে আসতে চান বা খাবার খেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এখানে আসতে পারেন, খাবার খাইতে পারেন, আপনাদের কাছেও অনেক অনেক বেশি ভালো লাগবে আমি মনে করি। আর এটা ছিল রাতের বেলাকার দৃশ্য।
এটা হচ্ছে কোল্ড ভিউ রেস্টুরেন্টের যে দৃশ্যটা থাকে, আমরা উপর থেকে সেই দৃশ্যটাই দেখার চেষ্টা করতেছিলাম। আর রাতের বেলার জন্য হয়তোবা কিছুই দেখা যাচ্ছিল না সেভাবে, তবে দিনের বেলা হইলে আরও অনেক বেশি ভালো লাগতো। দৃশ্যগুলো দেখার জন্য এখানে হচ্ছে চেয়ার দেওয়া আছে। আর এই যে একে তো ভিডিও করার সময় পাওয়াই যায় না, তাও আমি কয়েকটা ভিডিওর ক্লিপ নিয়েছি লুকিয়ে লুকিয়ে, ও বুঝতেই পারেনি। ও যে এত আনন্দ আর এত খুশি হয়েছে ওকে দেখেই আপনারা বুঝতে পারতেছেন। সে আসলে খুব করতেছিল জায়গাটা। শুধু ও কেন, ওর পাশাপাশি কিন্তু আমরাও খুবই এনজয় করতেছিলাম। আর এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30 পার হয়ে গেছে, তো আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। এদিকে আপনাদের ভাইয়াও বলতেছিল যে অনেক রাত হয়ে গেছে, চলো পরে আবার হচ্ছে বাসায় যাওয়ার জন্য গাড়ি পাবা না। যাওয়ার আগে আপনাদের সাথে আরও কয়েকটা ভিডিও ক্লিপ আমি শেয়ার করতে চাই, কারণ এই দৃশ্যগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি জানি না দিনের বেলা এটা কেমন হবে, তবে আবার যখন আমি দিনের বেলায় এই জায়গাটাতে আসব তখন অবশ্যই আপনাদের সঙ্গে দিনের বেলার ভিউটা শেয়ার করব। তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, সবার সাথে দেখা হবে আবার নেক্সট ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।